অর্ণব ইউনুসের বাংলাদেশে শিল্পীরাও রেহাই পাচ্ছেন না। একজন অভিনেত্রী এবং গায়িকা, তাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কি কারণে এই গ্রেফতারি, কি জানা যাচ্ছে? দেখো, একবারেই বাক স্বাধীনতা সেখানে প্রায় নেই বললেই চলে। মেহের আফরোজ শাওন, তিনি অত্যন্ত নামী একজন শিল্পী। তিনি একদিকে যেরকম অভিনেত্রী, তার পাশাপাশি তিনি হচ্ছেন গায়িকা। তার বহু গান রয়েছে যে গানগুলো চঞ্চল চৌধুরীর সঙ্গে রীতিমতো হিট বলা চলে, এবং তিনি হচ্ছেন, তার অনেকগুলো পরিচয় রয়েছে। যেরকম হচ্ছে তিনি হুমায়ুন আহমেদ, বিশিষ্ট সাহিত্যিক, তার হচ্ছে দ্বিতীয় স্ত্রী হচ্ছেন এই শাওন। সেই শাওন কিন্তু বেশ কিছুদিন ধরে এই নতুন সরকার গঠন, যে তদারকি সরকার রয়েছে, তার কাণ্ডের সমালোচনা করে প্রচুর লেখা লিখছিলেন। এবং সেই লেখা এবং কিছু প্রায় ধরো 16 ঘন্টা আগেও একটা লেখা হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানের পক্ষ থেকে যেভাবে সমর্থন করা হচ্ছে এই ধানমন্ডির বাড়ি ভাঙা নিয়ে, সেটাকে কটাক্ষ করেও তিনি লিখেছিলেন। এবং সেই সঙ্গে হচ্ছে মহিলা ফুটবলে হামলা, সেগুলো নিয়ে শাওন লিখেছিলেন। এবং তারপরেই তিনি শাসকের আর কি রোশানলে পড়ে। কিন্তু অদ্ভুত একটা জিনিস তথ্য সামনে আসছে যে আসিফ নজরুল, যিনি হচ্ছেন এই তদারকি সরকারের আইনি উপদেষ্টা, তার সঙ্গেও কিন্তু একটা দুঃসম্পর্কের রিলেশন রয়েছে হচ্ছে এই শাওনের। তার কারণ হচ্ছে হুমায়ুন আহমেদের মেয়ের সঙ্গে বিবাহ হয়েছে আসিফ নজরুলের, এবং হুমায়ুন আহমেদের দ্বিতীয় পক্ষের স্ত্রী হচ্ছেন এই শাওন। তো স্বাভাবিকভাবে এই আইন উপদেষ্টা, তার সঙ্গেও কিন্তু আসিফ নজরুলের সঙ্গে শাওনের একটা সম্পর্ক রয়েছে। তো এই যে শাওন, যিনি হচ্ছেন একদিকে নায়িকা এবং অন্যদিকে গায়িকা, এবং বাংলাদেশের অত্যন্ত নামী একজন শিল্পী, এবং রীতিমতো তার লেখা এই সরকারকে যথেষ্ট বিব্রত করছিল। তো সেই জায়গা থেকে দেখা গেল যে সামান্য বাক স্বাধীনতাটুকু নেই, যে কারণে কিন্তু তাকে ডিবি বা এই ডিটেকটিভ ব্রাঞ্চ যেটা রয়েছে, ডিটেকটিভ ব্রাঞ্চ তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং জিজ্ঞাসাবাদ করার পরে দুটো মত এখনো উঠে আসছে। যেরকম ভাবে দুটো জায়গায় এক পক্ষের মতে উঠে আসছে গ্রেপ্তার, এক পক্ষের মতে বলা হচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। নৈরাজ্যের বাংলাদেশে আরো এক ঘটনা, যেখানে অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের পাশাপাশি তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গোটা বাড়িটা দাউ দাউ করে জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল রাত থেকে যে তাণ্ডব শুরু হয়েছে বাংলাদেশে, সেই সমস্ত ঘটনা রেশ কাটতে না কাটতে এবার মৌলবাদীদের রোষে পড়লেন শিল্পী, অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন। প্রথমে তাকে গ্রেপ্তার করা হলো, তারপর তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো।